আগে আসছিলাম তখনও চেয়ারম্যান বিয়ে করতে বলছিল, কিন্তু সে 2 নাম্বারি করে আমাকে ফেলে পালাইছিল। এখন আবার তাকে যখন ধরছি ওইখানেও বিচারে বলছে যে আমি বিয়ে করবো, এসে নিয়ে এবারও বিয়ে ফাঁকি দিয়ে আবারও পালাইছে। বিয়ের দাবিতে আওয়ামী লীগ নেতার বাড়িতেই অবস্থান নিয়েছে এক কলেজ ছাত্রী। এ ঘটনার পর পালিয়েছেন ওই আওয়ামী লীগ নেতা লাল মিয়া। 7 বছর এই সম্পর্ক আমাদের লাল মিয়ার সাথে। লাল মিয়া বাসতলী ইউনিয়নে আওয়ামী লীগের সহসভাপতি। 7 বছর আগে আওয়ামী লীগ নেতার সঙ্গে প্রেমের সম্পর্ক হয় কলেজ পড়ুয়া সোমা আক্তারের। এক পর্যায়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। এতদিন সে আমার সাথে বিয়ে প্রলোভন দেখিয়ে বলতো যে বিয়ে করবো, এইভাবে সম্পর্ক টিকিয়ে রাখছে। তারপর আমি বলতাম যে তাহলে বিয়ে করেন, তখন বলতো যে আপনার এক্সাম শেষ হোক, অনার্সটা কমপ্লিট হোক, তারপর বিয়ে করি। এখন আমার পরীক্ষা যখন শেষ হইলো তাকে বিয়ের জন্য চাপ দিলাম। উনি বিষয়টা এড়িয়ে যেতে চাইলো, তখন আমি তার কাছে বন্ধুদেরকে প্রথমে জানাইলাম। তারা বিষয়টা নিয়ে বললো তাকে, তখন উনি রাজি হইলো। বললো যে আমি কিছুদিনের জন্য ইন্ডিয়া চলে যেতেছি, আসার পরে বিষয়টা নিয়ে বসি। তখন বন্ধুরা বললো না, আপনি ডেট দিয়ে যান, কবে এসে বিয়ে করবেন, এতদিনে আপনাদের সম্পর্ক। তখন উনি বললো যে 19 তারিখ বা 20 তারিখে এসে বিয়ে করবো। আমি ইন্ডিয়া থেকে ফিরবো 17-18 তারিখে, তারপরে এসে বিয়ে করবো। কিন্তু উনি ইন্ডিয়া থেকে আসার পর লাল মিয়া আর বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করে না, আর এই বিষয় নিয়ে বসেও না। এখন আমাকে ফিনান্সিয়ালি তারা বলতেছে যে টাকার মাধ্যমে এটা সমাধান করে। কিরকম হয় আমি কোনোভাবেই মানি নাই, যে না, আমার টাকা দিয়ে তো মান ইজ্জত আমি কিনতে পারবো না। আমার একটাই দাবি, আমি তাকে বিয়ে করবো। মানহানি হচ্ছে আমাদের পরিবারে। আমি একজন শিক্ষক মানুষ। আমার আমার একটা মেয়ে মাস্টার্স কমপ্লিট করছে, আমার ছেলে ঢাকা কলেজে পড়ে। কারণ এই বয়সে কি, আমার বয়স 50, আমার হাজব্যান্ডের বয়স 60 বছর প্রায় কাছাকাছি। এখন এই বয়সে কি এটা সম্ভব? আমরা বিয়ে করা তো কখনো সম্ভব না। এটাই আমরা এখন চাচ্ছি মেয়েটা এরা যে আমার বাসায় অনুসরণ করছে, এটা ভালোবাসে চলে যাক। আমাদের যদি সততা থাকে, তা আমি একটা ভিকটিম, আমার হাজব্যান্ডের হেরাই হবে, এসা হবে, এটা আমি কি বলবো? আমি তো আমার কোনো নেই এখানে, হাত নেই। সে আমাকে ধোকা দিয়ে দিয়ে পালিয়ে বেড়াইতেছে, এটা তো কোনো সমাধান না। আমি এখন সবার কাছে একটা দাবি করব, আমার পাশে থেকে বিষয়টা সহজভাবে সমাধান করে দেন। এইভাবে এখানে থাকা তো অনেক কষ্টের।